কোনো এক গভীর রাতে আমি বসে বসে গিটার বাজাইতেছিলাম। তো সেই সময় আমার এক বন্ধু কল দেয় বলে যে গেমে ঢোকার জন্য। তো ফার্স্টের দিকে আমি ভাবছিলাম যে হয়তো বা আমার একটা ডুও পার্টনার খুঁজে হয়েছে, কিন্তু না গাইস, যখনই আমি গেমে যাই দেখি আমার তিনটা বন্ধু লবিতে বসে রয়েছে, মানে আমার নিয়ে র্যাঙ্ক পুশ করাইবো। তো যাই হোক গাইস, যেহেতু ওরা র্যাঙ্ক পুশ করার জন্য বসে আছে, সেজন্য গাইস আমরা কিন্তু ম্যাচ স্টার্ট দিয়ে দেই। তো ম্যাচ স্টার্ট করার পরে গাইস আমরা সবাই একসাথে ল্যান্ড করছিলাম, কিন্তু গাইস আমি বালপাকনামি করে ওইখান থেকে অন্যদিকে চলে আসি, মানে ফার্স্টের দিকে আমি কিল পাইতেছিলাম না। তো আমি যখনই গাইস কিল পাই না, তখন হচ্ছে আমি স্কট রাইখে একা একা যা কিল করে আসি। অনেক সময় মারাও খাই, অনেক সময় কিলও পাই। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গাইস আমি এখানে একা একা পেকের দিকে রাজ দিতেছি। আমি জানি যে পেকের দিকে সবসময় এনিমি থাকে, তো যে কারণে গাইস আমি পেকের দিকে একা একা চলে আসছি। এখন গাইস আমাকে পেছন থেকে জয় বাংলা না করে দিলেই হইলো। যাই হোক গাইস, আমি এখানে গাড়িটা রাখা যাই, দেখি গ্যারেজে মোটামুটি লুটপাতি আছে কিনা, যেহেতু আমি P90 হয়েছি, আর P90 তে ভাই বুঝই তো। তো এখানে আসার পরে দেখি গাইস কোনো কিছু লুটপাতি নাই। এরপরে গাইস আমি যখনই গ্যারেজ থেকে উঠবো, তখনই গাইস দেখি সামনে থেকে এক চাচি আমার হেডশট মেরে দেয়। তো আমাকে হেডশট মারার সাথে সাথে দেখি ভাই এটা ঘূর্ণিঝড়ের মতন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, মানে এক কথায় যারে বলে হকার। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি ফার্স্টের দিকে ভাবছিলাম যে নরমাল হ্যাকার পড়ছে আমাদের ম্যাচে, যে কারণে আমি টিমমেটরে বলতেছিলাম আমার তাড়াতাড়ি রিভাইভ দেওয়ার জন্য যে আমি হ্যাকারটারে মারতে পারি কিনা। তো আমার টিমমেট বলতেছিল যে আবার যা জয় বাংলা খাওয়ার দরকার নাই। তো সেই কারণে গাইস আমি ওইখানে আর যাই না। এরপর আমি ব্রিজের দিকে ল্যান্ড করতেছিলাম, কারণ এইখানে আমার এক টিমমেটের পেছন মারতেছিল। তো এখানে দেখি আমি নাইমা আমার টিমমেটের কিলটা চুরি করতে পারি কিনা, যেহেতু গাইস কিল টিল পাই নাই। তো দেখা যায় গাইস সামনে কই ভাই, এখানে ফাইট চলতেছে। তো যখনই আমি ল্যান্ড করি, তখনই দেখি আমার টিমমেটের জয় বাংলা করে দিছে। তো এরপরে গাইস আমি P90 জাতা দেইটারও জয় বাংলা করে দেই। তো যখনই গাইস আমি এখানে লুটপাতি করতেছিলাম, উপরে থেকে আরেক চান্দ আমার ডিস্টার্ব করতেছে, মানে কি আর বলবো, কোনো জায়গায় শান্তি নাই। এমনিতে গাইস আমি পেকের দিকে ল্যান্ড করছিলাম, ওইখান থেকে আমার জয় বাংলা করে দিছে, মানে হ্যাকার দেখলে এমনি আটি উঠে ঘাড়ে উঠে যায়। তো এই হলো অবস্থা। চলো আমাদের সামনের এনিমিটার মারতে হইব যেমনি হোক, যেহেতু আমরা এখানে দুইজন, আর এই চান্দ মনে হয় একা এখান থেকে থার্ড পার্টি করার চেষ্টা করতেছে। ওকে, 41 এর ড্যামেজ। তো আমাদের টিমমেট কি মাইরা দিল না মরলো। তো বলতে না বলতে গাইস আমাদের টিমমেটের জয় বাংলা হয়ে গেছে, আর একটু পরে দেখি এই চান্দরও জয় বাংলা করে দিছে, মানে এটার অলরেডি নক করে দিছে। তো যাই হোক, এরপরে গাইস আমি এখানে মেডিটেটি করতেছিলাম, আবারও ফায়ার দিছে, মানে আরেকটা চান্দ এখান থেকে চলে আসছে। তো বলতে না বলতে গাইস টাওয়ারের পিছনে যে এনিমিটা ছিল ওরে বাঁচাই দিছে, ও আইসা আমার পিছন মেরে দিছে। তো দেখতে পারতেছো গাইস আমাদের সবগুলা টিমমেটের কিন্তু জয় বাংলা হয়ে গেছে, আর এখানে বাইচা আছে আমাদের আসিফ। দেখা যায় গাইস আমরা রিভাইভ পাই কিনা, যদিও কোনো রিভাইভ পাওয়ার চান্স নাই, যেহেতু ম্যাচে হ্যাকার পড়ছে। তার মধ্যে গাইস মোটামুটি সবই ভালো প্লেয়ার পড়ছে। আমরা যদি গাইস আবার রিভাইভ পাই, তাহলে হয়তো আমরা কিল টিল পাইলেও পাইতে পারি। এখন দুঃখের বিষয় হচ্ছে সামনে নাকি হ্যাকারটা চলে আসছে, মানে স্নাইপিং করতেছিল। তো এটা হচ্ছে আমাদের সামনে হ্যাকার। যখনই গাইস এই চান্দুরে একটা শট মারে, আর চান্দু গাইস সাথে সাথে চান্দের দেশে পাঠাই দেয়, মানে কি আর বলবো, এগুলো হচ্ছে হ্যাকারের টিমমেট। তো আমি গাইস সবাইরে একটা একটা করে রিপোর্ট মেরে দিতেছিলাম। কিছুদিন আগে গাইস আমাদের আইডিটা কিন্তু ব্ল্যাক লিস্ট খেয়া যায়। আমাদের মেসেজ বক্সে দেখাইতেছিল যে আমরা নাকি হ্যাকারের লগে গেম প্লে করছি। তো মানে হ্যাকারের লগে গেম টেম না খেলে যদি আমাদের আইডি ব্ল্যাক লিস্ট হয়, আর তাহলে তো ওরা হ্যাকার লগে গেম প্লে করতেছে। ওদের আইডি যদি গাইস ব্ল্যাক লিস্ট না দেয়, তাহলে গ্যারেনারে কি আর বলবো। তো সেটা তোমরা বলে দিও কমেন্ট বক্সে। তো সেটা বড় কথা নাই, বড় কথা হচ্ছে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, হ্যাকারের টিমে কিন্তু একটা হলেও সবসময় মেয়ে থাকে। মানে এইসব মাঙ্গের নাতিরা কি পায় আল্লাহ জানে, মানে গেম প্লে পারে না দেখে কি এমনি এমনি থাকে নাকি। তো যাই হোক গাইস, সেটা বড় কথা নাই, বড় কথা হচ্ছে ও কিন্তু লবি পুরা খালি করে দিছে, অলরেডি 30 কিল করছে, দেখতেই পারতেছো। আর ওর স্পিড দেখলে গাইস এমনিতে ভয় লাগে, মানে এমন স্পিড ভাই, হ্যাকারের সবচেয়ে হইতাছে স্পিড দেখলে। আরে দেখছো, এগুলো হচ্ছে গাইস ক্যালমা, এগুলো মানে হইতাছে ভালো প্লেয়ার, মানে ভালো প্লেয়ার একটা লক্ষণ না। এরকম প্লেয়ার তোমরা গাইস সচরাচর দেখতে পারবা না। তো দেখতে পারতেছো এমন স্পিড আম চালাইতেছে, বিটুকের আব্বা আসলে ওর সামনে এসে টিকতে পারবো না, এই হলো অবস্থা। তো যাই হোক, সামনের দিকে মনে হয় এক স্কোর দেখছে, এটার জয় বাংলা অলরেডি কইরা দিছে, দেখতেই পারতেছো সবই হেডশট। বডি শট গাইস খুব একটা মারে না, আর মারলেও দেখতে পারতেছো এখানে মনে হইতেছে ডিল মেশিন দিয়ে ডিল করতেছে। অনেকে গাইস গাছ কাটা দেখছো না, যেমন করে গাছ কাটে, হইতেছে অম দিয়ে এমন গাছ কাটা কাটতেছে। তো দেখতেই পারতেছো সব ক্লিয়ার ভাই, এখানে যতগুলা ছিল সবগুলারে ডিল মেশিন দিয়ে ডিল করে ফেলাইছে। অলরেডি 36 কিল হয়ে গেছে ভাই, ওই যদি লবিতে এসে 36 কিল করে, বাকিরা আর গাইস কি কিল করবো বলো। যদিও গাইস ফার্স্টের দিকে মনে হয় যে ও মারতেছিল না, তো ফার্স্টের দিকে আমরা অনেকক্ষণ গেম প্লে করতে পারছিলাম, প্রায় মনে করো যে এই ম্যাচের অর্ধেক টাইম ওর সাথে দেখা হয় নাই। তো যখন আমি পেকে যাই গাইস, তখন আমার সাথে দেখা হয়ে যায়। ও কিন্তু পুরাই দেখতেই পারতেছো, মানে কি আর বলবো, এত ভালো খেলে ভাই। অনেকে গাইস লাইভ স্ট্রিমে যখন করি হ্যাকার ট্যাকার পড়লে বলে যে ভাই তুই গেম প্লে পারোস না, দেখা যে কেউ একটু ভালো খেলে হ্যাকার মনে করোস, এই হলো অবস্থা। তো দেখতে পারতেছো সোনারা, যারা এই টাইপের কমেন্ট করো তারা এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা মানে ভালো প্লেয়ার, তোমাদের চোখে এগুলা ভালো প্লেয়ার, আমিও মানি। তো সেইটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এক চান্দ মনে হয় এখানে রিভাইভ দিতে আসছিল, দিছে জয় বাংলা করে। তো ফাইনালি গাইস এই চান্দ 40 কিল করে ম্যাচটা বুইয়া করে ফেলে। আর জানি না গাইস, রিপোর্ট তো অলরেডি দিয়ে দিছি, মনে হয় না ব্যান করবো, কারণ আসলে কাজের কোনো কাজই পারে না, সবগুলো হচ্ছে অকামের কাম, মানে গেমের অনেক সমস্যা আছে, এগুলো ফিক্স করে না। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও, ভালো প্লেয়ার পড়লে যেমন হয় আর কি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।